হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারোট রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে রাবণজি। সবাই চেনো, কেউ চেনে না এরকম কেউ নেই। রাবণজি জি বলছি কারণ তার সম্বন্ধে বলাটাও হয়তো মেবি আমার ঠিক হচ্ছে না, কারণ সবাই জানে সে একজন পাপী ব্যক্তি ছিলেন, মা সীতাকে হরণ করেছিলেন। তার সাথে সাথে যে সে একজন মহা সাধক ছিলেন, শিবের জ্ঞানী, মহাজ্ঞানী ছিলেন, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, কোনোভাবেই পারবে না। তার দোষ ভুল ত্রুটির জন্য তার বধ হয়েছে, নিধন হয়েছে, কিন্তু তিনি যে কে ছিলেন তার সম্বন্ধে বলাও হয়তো সবার পক্ষে ঠিক না। তবু কিছু ভাবছি যে কিছু ডিসকাস করি, কারণ রাবণের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা শুধু ঠাকুরদের পুজো করি, তাদের থেকে শিখি, কিন্তু রাবণের থেকেও অনেক কিছু আমাদের শেখার আছে। সেটা একটু ডিসকাস করি, তাহলেই সবাই বুঝে যাবে। প্রথম কথা হচ্ছে, রাবণ মহাসাধক ছিলেন, শিবের মহাসাধক ছিলেন। উনি নিজেও বলে গেছেন যে আমার মতো শিব সাধক পৃথিবীতে আর সেকেন্ড টাইম জন্মাবে না। উনার মতো, উনার লেভেলের শিব সাধক পৃথিবীতে আজ পর্যন্ত কেউ জন্মায়নি। এরকম লেভেলের শিব সাধক ছিলেন উনি। যখন উনি ধ্যানে বসতেন শিবকে খুশি করার জন্য বা তাকে ডাকার জন্য, শিব মহাদেব বাবা যদি না আসতেন, এরকমও হয়েছে যে উনি উনার মাথা কেটে রক্ত দিয়ে যজ্ঞ করেছেন। মাথা কেটে নিজের মাথা ধরে যজ্ঞের মধ্যে রক্ত দিয়ে যজ্ঞ করেছেন, জানি মহাদেব আসে ওনার কাছে। তো এটা অন্য কারো পক্ষে, আমার মনে হয় এটা রাবণের পক্ষেই সম্ভব ছিল, অন্য কারো পক্ষে হয়তো অতটা সম্ভব নাও হতে পারে এখনকার দিনে। বিশেষ করে এরকম লেভেলের উনি সাধক ছিলেন। যখন উনি উনার মাথা কেটে রক্ত দিয়ে যজ্ঞ করে শিব বাবাকে আনলেন, বাবা আসলেন লাস্ট পর্যন্ত, তখন উনার নিজের মাথা বলতে কিন্তু ছিল না, কারণ উনি অলরেডি কেটে সেটা মহাদেবকে সমর্পণ করে দিয়েছিলেন। উনার যে 10টা মাথা ছিল, সেই 10টা মাথা কিন্তু 10টা জ্ঞানের প্রতীক। একটা করে বলে না, জ্ঞানের লেভেল হয়, সাধকের লেভেল হয়, একটা লেভেল, তারপরের লেভেল, তারপরের লেভেল। উনি যত সাধনা করেছেন, সাধনার ফল হিসাবে মহাদেব একটা 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 করে মাথা কিন্তু দিয়েছেন। তো উনার নিজের মাথা স্বরূপ যদি বলে, নিজের মাথা কিন্তু নেই, সেটা দিয়ে দিয়েছেন বাবাকে। বাকি যে 9টা মাথা, সেটা কিন্তু তার জ্ঞানের প্রতীক। তিনি এত জ্ঞানী ছিলেন, তার প্রতীক হিসাবে সেই মাথাগুলো মহাদেব তাকে দিয়েছেন। এত জ্ঞান ছিলেন, একটা মাথায় ধরে রাখা সম্ভব ছিল না, তার জন্য এই এতগুলো 10টা মাথা ছিল। ফার্স্ট, উনি সব কিছুতে পারদর্শী ছিল, জ্ঞানী ছিলেন, হাই লেভেলের সাধক ছিলেন, সব কিছুতে উনি 100-এ 100 ছিলেন। সোনার লঙ্কায় উনি থাকতেন, মানে ওনার কাছে কিছু নেই এমন কিছু ছিল না, সব গ্রহ উনার আন্ডারে ছিল। যমরাজ পর্যন্ত উনার আন্ডারে ছিল। উনার পারমিশন ছাড়া যমরাজ কাউকে তুলতে পারতো না, কোনো মানুষকে মারতে পারতো না। প্রতিটা গ্রহ উনার, উনি যে সিংহাসনে বসতেন, সে 9টা যে ধাপ ছিলেন সিংহাসনের সিঁড়ি, সে 9টা সিঁড়ির 9টা গ্রহ ছিল, সেই সব গ্রহের উপর পা রেখে উনি সিংহাসনে বসতেন। সবাইকে কবজা করে রেখেছিলেন উনি, সবাই উনার কন্ট্রোলে ছিল। এমন লেভেলের সাধক ছিলেন উনি, সাধনা দ্বারা সব কিছু করা যায়। তো সেটা রাবণ দেখিয়ে গেছে যে সাধনার দ্বারা তুমি সব কিছু কন্ট্রোল করতে পারবে, তুমি তোমার 9টা গ্রহকেও কন্ট্রোল করতে পারবে। আগের দিন যে আমি প্ল্যানেটের রেমেডিজ দিয়েছিলাম না, রাবণ এটা দেখিয়ে গেছেন যে তুমি এমন লেভেলের সাধক হও, তোমার 9টা গ্রহ তোমার কিছু করতে পারবে না, 9টা গ্রহ তোমার আন্ডারে চলে আসবে, তোমার কন্ট্রোলে থাকবে, এমন লেভেলের সাধক হও। সেটা কিন্তু রাবণ দেখিয়ে গেছিলেন। ওনার সব কিছু ভালো ছিল, কিন্তু একটা ব্যাপার হয় কি, সাধকের না, যখন সে সাধনায় উত্তীর্ণ হয়, আর একবার সাধনা করে, আবার তার থেকে উত্তীর্ণ হয়, আবার অন্য লেভেলে যায়, তার মধ্যে কিন্তু অহংকারও চলে আসে যে আমি এত বড় সাধক, এত কিছু আছে আমার কাছে। তো তার মধ্যে অহংকারও চলে আসে। তো ঠাকুর বলেছে তুমি সাধনা করো, সব কিছু কন্ট্রোলে আনো, অহংকার জানি না হয় তোমার মধ্যে। কিন্তু রাবণের মধ্যে সেইটাই চলে এসেছিল তার সাধনার কারণে। এত প্রাপ্তি ছিল তার, তার অহংকার চলে এসেছিল, যেটা আসার কথাই না। তো এর থেকে আমরা কি বুঝবো, যে সাধনা করো, রাবণের মতো সাধনা করো, কিন্তু রাবণের মতো অহংকার এনো না নিজের মনে, তাহলেই মুশকিল। সব দিকে পরিপূর্ণ ছিল, কিন্তু ওনার চরিত্র কিন্তু ভালো ছিল না।
এই চরিত্রের কারণে কিন্তু উনার যে এত প্রাপ্তি, এত সাধনা, এত জ্ঞান সব বরবাদ হয়ে গেছিল। তো ঠাকুরের একটা কথা আছে যে তোমার 10টা জিনিস ভালো হোক, একটা জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তো নিজের মধ্যে একটা জিনিসও খারাপ রেখো না। ওই একটা কথা আছে না, আমরা বাংলায় বলি বাঙালিরা, 1 গামলা দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস। 1 ফোঁটা লেবুর রসই কিন্তু 1 গামলা দুধকে নষ্ট করে দিতে পারে। সেরকমই এত জ্ঞান কিন্তু একটা জিনিসই কিন্তু সব নষ্ট করে দিতে পারে। তো রাবণকে দেখে এটা শেখা উচিত যে জ্ঞান অর্জন করো, সাধনা করো, কিন্তু একটা সিঙ্গেল জিনিস যদি খারাপ থেকে গেল সেটাই তোমার পতনের কারণ হয়ে যাবে। কিন্তু রাবণের সাথে সেটাই হয়েছিল। চরিত্র প্লাস অহংকার, এই দুটো জিনিস উনাকে এত জ্ঞান সাধনা সব নষ্ট করে দিয়েছিল। তো আমাদের রাবণকে দেখে শিখতে হবে যে সাধনার জন্য উনি ওনার মাথা পর্যন্ত কেটে দিয়েছিলেন, এরকম লেভেলে সাধনা সেটা শেখা যায়। কিন্তু তাই বলে অহংকার অ্যান্ড চরিত্র জানি খারাপ না হয়। চরিত্র অ্যান্ড অহংকার যদি খারাপ হয়ে গেল তাহলে সব সাধনা বিফল হয়ে যাবে একদম। এত বছরের সাধনা, এত কঠিন তপস্যা সব শেষ করে দিয়েছিল তার। অহংকার, এতটা লেভেলের অহংকার চলে এসেছিল, শিবকে উনি পুজো করতেন, তো মহাদেবকে উনি পুজো করতেন, সেই মহাদেবেরই অংশ হনুমানজি যখন তার সামনে দাঁড়িয়ে আছেন উনি ওনাকে চিনতে পারছেন না। মানে এতটা লেভেলের অহংকার তার মাথা চাড়া দিছে। যার পুজো করছেন, যার সাধনা করছেন, তারই অংশ সামনে হনুমানজি দাঁড়িয়ে আছেন, তাকে সে চিনতে পারছে না। অহংকার চোখে পর্দা দিয়ে দিয়েছে, সে যে কে কার অংশ সেটাই বুঝতে পারছে না। যদি অহংকারটা না থাকতো তাহলে সামনে যে কার অংশ দাঁড়িয়ে আছে সেটা সে বুঝে যেত, কিন্তু বুঝতে পারেনি। রাবণ এত বড় লেভেলের সাধক ছিলেন। মা কালী, শোনা যায় এরকম, মা কালী উনার নিজের ঘরে দরজা দাঁড়িয়ে থাকতেন ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। মহাদেব নিজে হাতে করে রাবণকে তন্ত্র শিখিয়ে গেছে, নিজে হাতে ধরিয়ে তন্ত্র শিখিয়ে গেছে। উনি বিশ্বের হয়তো প্রথম তান্ত্রিক, মহাতান্ত্রিক ছিলেন রাবণ। প্রথম তান্ত্রিক, প্রথম তন্ত্র সাধনা করেছেন। মহাদেব এসে নিজে তন্ত্র সাধনা শিখিয়ে গেছেন। প্রথম তান্ত্রিক, তন্ত্রে কি কি রিচুয়ালস করতে হয়, কি কি করতে হয় সব তার লেখা। ঠাকুর এসে তাকে শিখিয়ে গেছে হাতে ধরে। তারপরেও তার লাস্ট পরিণতি কি হলো? কারণ এত জ্ঞান সে নিজেও আর নিতে পারেনি। তো ঠাকুরের বলা কথা, তুমি জ্ঞান অতটাই অর্জন করো যতটা তোমার মাথা চারা না দেবে। যেদিনকার মনে হবে তোমার মাথা চারা দিয়ে দিচ্ছে তোমার জ্ঞান, সেদিনকার স্টপ করে দাও। সেদিনকার স্টপ করে নিজেকে শান্ত করো, নিজেকে কাম ডাউন করো। অহংকার যতটা এসেছে সেগুলো বের করো, নমনীয় হও, তাহলে গিয়ে আরও জ্ঞান পাবে। যদি জ্ঞানটা মাথা চারা দিয়ে ওঠে তাহলে সেটা বরবাদের দিকে চলে যাচ্ছে। তো এই জন্য রাবণকে দেখে অনেক কিছু শেখা দরকার। কি করে সাধনা করা হয় সেটাও শেখা দরকার। কি কি করতে হবে না লাইফে, কি কি ভুল থাকলে কি কি হতে পারে লাইফে, আমাদের কোন জিনিসটা সব থেকে বেশি চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে চরিত্র। সেটা রাবণকে দেখে শেখা যায়। আমাদের যদি চরিত্রই খারাপ হয়ে যায় না তাহলে সব কিছু শেষ, সব কিছু করেও সে কিছুই পাবে না। সব থেকে মেন জিনিস হচ্ছে চরিত্র। আজকালকার দিনে সব থেকে মানুষ প্রবলেমে যেটা ভোগে সেটা হচ্ছে চরিত্র নিয়ে। যার চরিত্র খারাপ তার সব কিছু খারাপ, সে মহা লেভেলের সাধক হলেও তার সব কিছু খারাপ। ঠাকুরের জন্য বলে গেছেন, প্লাস রাবণও এই জিনিসটা দেখিয়ে গেছেন যে মানুষের যেটা সব থেকে আগে ঠিক করা দরকার, প্রথম ফার্স্ট, সেটা হচ্ছে চরিত্র জানি খারাপ না হয়। বাদ বাকি ছোট ছোট জিনিস তো চেঞ্জ করা যায়, কিন্তু চরিত্র এমন একটা জিনিস না যেটা চেঞ্জ করা মানে নামুমকিন। যার চরিত্র খারাপ সে নিজে ঠিক করতে গেলেও যে কত বছর লেগে যাবে ঠিক করতে। কিন্তু সাধনা যারা আসে, সাধনা দিয়েও কিন্তু চরিত্র ঠিক করা যায়। যদি নর্মাল পজিটিভভাবে সাধনা করা যায় তাহলে কিন্তু সে চরিত্রও ঠিক করা যেতে পারে। চরিত্র যদি ঠিক থাকে তুমি লাইফে সব কিছু পাবে, চরিত্র যদি ঠিক না থাকে লাইফে সব কিছু গেইন করেও সেটা হারিয়ে ফেলতে হবে। সেটার উদাহরণ হচ্ছে রাবণ। তো এতটুকুই বলার ছিল ওনাকে নিয়ে। আমিও বলতে আমি নার্ভাস ফিল করতেছিলাম যে আমি কিভাবে ওনার ব্যাপারে বলবো, কারণ সাধক, আমরা সাধনা করি তো আমরা জানি সাধনা করতে কি লেভেলের কষ্ট হয়, কি লেভেলের নিজেকে শেষ করতে হয়, নিজেকে আগুনে জ্বালাতে হয় সাধনা করতে গিয়ে, ঠাকুরকে পেতে গিয়ে, তার সাথে কানেকশন করতে গিয়ে যে কি লেভেলের স্যাক্রিফাইস করতে হয়। যারা সাধনা করে তারা জানে। ওই জন্যই
প্রথমেই রাবণের কথা মাথায় আসলে না আমাদের এটাই মাথায় আসে, নর্মাল মানুষের মাথায় আসে পাপী ব্যক্তি মা সীতাকে হরণ করেছিলেন। কিন্তু যারা সাধনা করে না তাদের প্রথমেই মাথায় আসে উনি মহাজ্ঞানী, মহাসাধক, কি লেভেলের সাধনা করেছেন। তারপরে নেক্সট মাথায় আসে সব সাধনা বেকার হয়ে গেছিল চরিত্রের কারণে। এটা সেকেন্ডে আসে আমাদের, কারণ আমরা জানি সাধনা কি লেভেলের সাধনা উনি করেছেন। যারা আমরা এইটুকু সাধনা হয়তো করে যাচ্ছি, তাই আমাদের অবস্থা খারাপ। আর তার লেভেলে সাধনা মানুষ করতে পারবে কিনা কোনোদিন কেউ জানে না। তো ওই জন্যই তার কথা বলতে গিয়ে আমিও একটু নার্ভাস ফিল করছিলাম। তো এতটুকুই বলার ছিল। সব খারাপ জিনিসের থেকেও না আমরা ভালো শিখতে পারি। প্রত্যেকটা খারাপ জিনিস মানে যে খারাপটাকে সাইড করে দাও তা না। ওই খারাপ জিনিস যার শেখার, তারা ওই খারাপ জিনিসটার থেকেও ভালো জিনিস গ্রহণ করে নিতে পারে। এটা তো আমাদের ঠাকুরেরও বলা, সব খারাপ জিনিস দেখো কিন্তু তুমি ওই ভালো জিনিসটাকেই গ্রহণ করো, খারাপগুলো গ্রহণ করো না। যতটুকু সবার মধ্যেই ভালো খারাপ মিলিয়েই আছে। কেউ পুরোই খারাপ হতে পারে না, কেউ পুরোই ভালো হতে পারে না। কিন্তু তুমি যখন যাকে দেখবে তার শুধু ভালোটুকুই গ্রহণ করো, খারাপটুকু গ্রহণ করো না। তো আমরা যেরকম নেগেটিভ মানুষকে দেখছি তার মধ্যেও কিছু না কিছু পজিটিভিটি তো হবেই। তো সেটাকে গ্রহণ করো, বাদ বাকি সব ডিলিট করে দাও। যার থেকে যতটা পারো শুধু পজিটিভ জিনিস গ্রহণ করো, তাহলেই গেন হয়ে যাবে লাইফে। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। জয় গুরু।